বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইংলিশে নিজেকে ডেভেলপ করার জন্য টেক্সট বইয়ের গুরুত্ব অপরিসীম, এটা আমরা সকলেই জানি। তবে আমরা টেক্সট বই কিভাবে পড়বো এবং কি কি টপিকস পড়তে হবে সেই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। জাস্ট শুধুমাত্র আমরা টেক্সট বই রিডিং করে যাই, কিন্তু আমরা টেক্সট বই পড়ে নিজেকে ডেভেলপ করতে পারতেছি না। অথচ আমি মনে করি নিজেকে ডেভেলপ করার জন্য, ইংলিশে দক্ষ হওয়ার জন্য টেক্সট বই এমনভাবে পড়তে হবে যাতে আপনি টেক্সট বইয়ের মাধ্যমে নিজেকে ডেভেলপ করতে পারেন। আজকে আমি এখানে কিছু টপিকস লিখেছি, যে টপিকসগুলো পুরোপুরি টেক্সট বইয়ের সাথে সম্পর্কিত, রিলেটেড। সো আমরা যখন টেক্সট বই পড়বো তখন আমরা কোন কোন বিষয়গুলো মাথার মধ্যে রেখে টেক্সট বইটা আমরা পড়বো। যেমন আমরা জানি সামনে এডমিশন টেস্ট, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য নয়, আপনি যদি একজন ক্লাস 8-এর স্টুডেন্ট হন, অথবা ক্লাস 9-এর স্টুডেন্ট হন, অথবা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন এবং এখন থেকে এই বিষয়গুলো পড়ে যান। ইনশাল্লাহ ইন ফিউচারে আপনি ইংলিশে নিজেকে ডেভেলপ করতে পারবেন এবং যে কোনো পরীক্ষা, শুধুমাত্র এডমিশন টেস্ট নয়, বিসিএস, জবস এবং অল কাইন্ডস অফ এক্সামিনেশনস, সকল ধরনের পরীক্ষা আপনি ভালো করতে পারবেন ইংলিশে। নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এক নাম্বার, আপনি যখন একটি বই পড়তেছেন, এই টেক্সট বইটা যখন পড়তেছেন, তখন আপনাকে মনে রাখতে হবে ভোকাবুলারি, অর্থাৎ সিনোনিম এন্ড অ্যান্টোনিম, এগুলো বাদ দিলাম। ভোকাবুলারি, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এই বইয়ের মধ্যে, প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ জানতে হবে। তাহলে আপনি প্রথমে কি করবেন? প্রথমে বইটি খুলবেন। প্রথমে যখন বইটি হাতে পেয়ে বইটি খোলার পর বইটি পড়া শুরু করবেন। রিডিং করে দেখবেন যে কোন কোন ওয়ার্ডটি আপনি জানেন না, কোন কোন ওয়ার্ডের অর্থ আপনার জানা নেই, সেই ওয়ার্ডের নিচে মার্কিং করবেন। সেই ওয়ার্ডগুলো কি করবেন? মার্কিং করবেন। করার পরে এইভাবে পড়তে 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 কয়েকশো, কয়েক হাজার ওয়ার্ড হয়তো বা আননোন থাকতে পারে। তারপরে বইটি যখন পড়া শেষ, শুরু থেকে যে ওয়ার্ডগুলো আপনি আন্ডারলাইন করছেন বা মার্কিং করছেন, সেই ওয়ার্ডগুলো একটি আলাদা খাতার মধ্যে নোট করতে হবে। নোট করার পর ওই খাতাগুলোর নোটের মধ্যে যে কোনো ডিকশনারি, ডিভাইসের ডিকশনারি, ফোন থেকে ডিকশনারি ডাউনলোড দিয়ে অথবা অফলাইন ডিকশনারি থেকে আপনি ওয়ার্ডগুলোর অর্থ লিপিবদ্ধ করবেন। তারপর ওয়ার্ডগুলো মুখস্থ করার পরে নেক্সটে আপনার কাজ এই বইটি আবার পড়া। এই বইটি যখন পড়বেন তখন আপনার কাজ কি? 2 নম্বরে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা। তার মানে কি? পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই, প্রত্যেকটি ওয়ার্ড এখানে যেমন আছে, প্রত্যেকটি ওয়ার্ড আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, যেমন আছে এখানে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর দ্য 2 ইম্পর্টেন্ট ডিমান্ডস অফ হিউম্যান লাইফ। এখানে প্রত্যেকটি ওয়ার্ড, লাভ কোন পার্টস অফ স্পিচ, অ্যান্ড কোন পার্টস অফ স্পিচ, ফ্রেন্ডশিপ কোন পার্টস অফ স্পিচ, এইভাবে আপনি পড়ে যাবেন। ইনশাআল্লাহ ইন ফিউচার আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন, কোনো সন্দেহ নেই। এইভাবে পার্টস অফ স্পিচ, যে 8টা পার্টস অফ স্পিচ আছে, সবগুলো আপনি এই বইয়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। তারপরে টেক্সচুয়াল প্যারাগ্রাফ। টেক্সচুয়াল প্যারাগ্রাফ কই আসে? যে কোনো ধরনের এডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি, এগুলোতে বেশি টেক্সচুয়াল প্যারাগ্রাফ আসার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনি টেক্সচুয়াল প্যারাগ্রাফ কিভাবে করবেন? এই বইয়ের প্রত্যেকটি টেক্সটের প্রত্যেকটি লেসন সম্পর্কে আপনি যথেষ্ট আইডিয়া রাখবেন। যখন পড়বেন ওটা সম্পর্কে জানতে আপনি বাংলায় কিছু বলতে পারেন, তাহলে ওগুলো ট্রান্সলেট করে ইংলিশে বলতে পারবেন। ওগুলোই টেক্সচুয়াল প্যারাগ্রাফ। 4 নম্বরে যে কাজটা করতে হবে, সেন্টেন্স মেকিং। এই বইয়ের প্রত্যেকটি ওয়ার্ড দিয়ে যাতে আপনি একটি করে সেন্টেন্স তৈরি করার ক্যাপাবিলিটি রাখতে পারেন, সেজন্য আপনাকে ফোকাস করতে হবে। যেমন এখানে আছে রিজনস। রিজন মানে কি? কারণ। তাহলে কি? আই নো দ্য রিজন, দ্যাটস ওয়াই হি হ্যাজন্ট কাম। আমি কারণটি জানি যে কারণে সে এখানে আসেনি। তাহলে এখানে সেন্টেন্স তৈরি করতে হবে, স্ট্যান্ডার্ড সেন্টেন্স। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই বইয়ের মধ্যে কিন্তু অসংখ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। আপনাকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুঁজে বের করতে হবে। যখন আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়বেন তখন আপনি অটোমেটিক করবেন। যেমন ডিপেন্ড অন, ডিপেন্ডের পর কি বসে? অন হয়। ডিপেন্ড অন মানে নির্ভর করা, তাহলে ডিপেন্ডের সাথে কি হবে? অন হবে। এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লাস্ট আরো যেটা আছে ফ্রেজ এন্ড ইডিয়মস। ফ্রেজ পড়তে হবে, ফ্রেজ। যেমন লুক ফর মানে খোঁজা, এই ফ্রেজগুলো পড়তে হবে। ইডিয়মস, ইন ফ্রন্ট অফ, সম্মুখে, এই ইডিয়মস গুলো পড়তে হবে। যেমন গো টু ডগস, গোল্লায় যাওয়া। এই যে ফ্রেজগুলো আছে, ইডিয়মস গুলো আছে। ফাইনাল যেটা হলো পয়েন্টস, খুবই ইম্পর্টেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এডমিশন টেস্ট, যা বলার মতো নয়। এডমিশন টেস্টে পয়েন্টস খুবই গুরুত্বপূর্ণ। যেমন ড্রিমস বাই ডি.এইচ. লরেন্স। ড্রিমস কবিতাটা লিখছে কে? বাই ডি.এইচ. লরেন্স। সো এখানে আপনি কি কি করবেন? জিস্ট, একটা কবিতার সারমর্ম, যে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। সকল মানুষ স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে নয়। ওকে, সো এই কবিতাগুলো যখন ব্যাখ্যা করবেন, সাথে সাথে আপনি সারমর্ম, জিস্ট, একের সাথে লাইন অ্যানালাইসিস। যেমন লাইফ ইজ এ ব্যারন ফিল্ড, মানে কি? যেমন একটা অনুর্বর জমিন উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া। সো যখন এই লাইনগুলো ব্যাখ্যা করতে পারবেন, তখন এডমিশন টেস্টে আপনাকে যেভাবে কোশ্চেন করুক না কেন, আপনি 100% উত্তর দিয়ে আসতে পারবেন। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। অবশ্যই যখন এই টেক্সট বইটা পড়বেন, এই বিষয়গুলো মাথার মধ্যে রেখে পড়াশোনা করেন। শুধুমাত্র এডমিশন টেস্টের জন্য নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো প্র্যাকটিক্যাল লাইফে আপনি ইংলিশে ভালো করতে পারবেন। স্পোকেন ইংলিশ থেকে শুরু করে প্র্যাকটিক্যাল লাইফে, যে কোনো এডমিশনে, যে কোনো চাকরি পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনি ইংলিশে ভালো করতে পারবেন যদি এই বিষয়গুলো মাথায় রেখে স্টাডি করেন। ইনশাআল্লাহ। আমি মুস্তাফিজুর বলতেছি। থ্যাংক ইউ সো মাচ।